গতদিন পর্যন্ত আমি আবারও প্রথম থেকে বলতেছি, গতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র এই অ্যারের উপরে অপারেশন করতেছিলাম, এই একটা সাবজেক্টস এর উপরে। এখানে ডাটা পুশ করছিলাম, ডাটা পুল করছিলাম, মানে রিমুভ করছিলাম, পুল অল করে আর ডকুমেন্টস ডিলিট করতেছিলাম। তারপরে একসাথে আমরা মাল্টিপল ডাটাও এখানে ইনসার্ট করতে পারতেছিলাম। কিন্তু আজকে আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট পজিশনে আমরা যখন ডাটা পুশ করি বা ডাটা এখানে যখন ঢুকাই, তখন এখানে বাই ডিফল্ট এখানে কোথায় ঢুকে যায়? একদম সবার শেষে। এখন আমরা এই কন্ট্রোলটাও নিতে যাচ্ছি। মনে করেন সাপোজ, না ভাই, জি ভাইয়া রেকর্ডিংটা চালু করবেন না? করছি। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে তাহলে হচ্ছে আজকে আমরা যেটা করব, ডাটাও এখানে ঢোকাবো নতুন করে। এখানে 9টা ডাটা আছে, আমরা মনে করেন আরো 2টা ডাটা ঢোকাবো, কিন্তু সেটা আমরা নর্মালি ঢোকালে তো 8 এর পরে আসবে, তাই না? এই যে 8 ইন্ডেক্সের পরে আসবে, কিন্তু আমরা এই কন্ট্রোলটা নিতে চাচ্ছি যে আমি আমার ডাটাটা নির্দিষ্ট পজিশন ওয়াইজ বলে দিতে পারি যে আমি কোথায় ঢোকাতে চাই। ঠিক আছে? মনে করেন আমি এই 5 নাম্বার ঢোকাতে চাই, তখন এখানে ঢোকালে ফলাফলটা কি হবে? আমি যদি মনে করেন 2টা ডাটা ঢোকাতে যাচ্ছি, ঠিক আছে? 2টা ডাটা এখানে ঢোকাতে যাচ্ছি, তখন 5 যদি আপনি পজিশনটা 5 সিলেক্ট করে দেন, তাহলে এই 5 এর ওই যে 2টা দিবেন ওইটা 5তম পজিশনে বসবে। যদি 2টা দেন তাহলে, মানে সহজ কথা, আপনি যে পজিশন বলে দিবেন ওই পজিশনের ডাটাগুলো ঢুকবে, আর এই যেগুলো আছে এগুলো তার নিচে চলে যাবে অটোমেটিক্যালি। তার মানে এই অপারেশনটা যদি করি, তাহলে আমার এখান থেকে অবজেক্ট আইডিটা দরকার, এটা নিলাম সে আগের মতোই। তাহলে আমাদের প্রথমত কি করতে হবে, এখানে তো আছে ডিবি ডট, আমরা কি অপারেশন চালাচ্ছি, আপডেট, তাই না? ডিবি ডট স্টুডেন্টস আমাদের কালেকশন ডট আপডেট 1, যেহেতু আমরা একটাই করব। এরপরে আছে সেকেন্ড ব্র্যাকেট আন্ডারস্কোর আইডি, যেহেতু আমরা ইয়া দেয়া সিলেক্ট করব, অবজেক্ট ওবি জেইসিটি অবজেক্ট আইডি, এটাকে কল করতে হবে, কোটেশনের ভিতরে আইডিটা বসালাম, মানে একে ওকে ধরলাম। এরপরে আমরা এখানে ডাটা নতুন করে কি করব, পুশ করব। তার মানে আমার অপারেটরের নাম কি হবে ভাইয়া বলেন? অপারেটরের নাম কি হবে? পুশ। তার মানে পুশ করব, পুশ করে আমি কোথায় ডাটা দিতে চাচ্ছি, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, কোথায়? আমাদের 5 নাম্বার ইন্ডেক্স সাবজেক্ট, এসইউবি জেইসিটিএস। আমি একটু বানানটা একটু আরেকবার একটু দেখে নিই, নাহলে নতুন করে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম না থাকে, বানান যদি ভুল হয়, তাহলে কি হবে? ফলাফল কি হয়ে যায়? নতুন একটা করে নতুন আরেকটা তৈরি তৈরি হয়েছে। হয়ে যায়। নতুন করে একটা ক্রিয়েট হয়ে যাবে। তার মানে এটা একটু দেখার সময় আমাদের ভালো করে দিতে হবে। এবার এই জায়গাটায় আমি চাচ্ছি ডাটা পুশ করব, কিন্তু আমি যদি একটা ডাটা পুশ করি তাহলে তো এভাবে দিতে পারি, বাট আমি একটা ডাটা পুশ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে মাল্টিপল ডাটা। তার মানে একটু কমপ্লেক্স ইনিশিয়ালি মনে হবে। এরপরে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে এখানে আমরা ডলার সাইন আরেকটা অপারেটর ইউজ করব, সেটা হচ্ছে ইস, ইএ বানানটা হচ্ছে ইএসিএস। এরপরে ক্লোন, তারপরে হচ্ছে আমরা এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে মনে করেন 2টা দিতে যাচ্ছি, আমি জাস্ট বোঝার জন্য এখানে এ এ বি দিচ্ছি, জাস্ট মাথায় কোনো আইডিয়া আসতেছে না, কমা মনে করেন সি বা ডি বিডি ডিবি এরকম দিলাম। এবার এই থার্ড ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে, এই যে অপারেটরটা এখানে যখন শেষ হয়েছে, এই যে যেখানে আমি পজিশনটা শেষ করছি, মানে ডাটা 2, সেখানে একটা কমা দিব। কমা দিয়ে আমি বলে দিতে যাচ্ছি পজিশন, POSITION পজিশন, আমি কোন পজিশনে ঢোকাতে যাচ্ছি একটু খেয়াল করেন। বাই ডিফল্ট যদি আমি পজিশন না দিই, তাহলে কোথায় ডাটা ঢুকবে বলেন তো ভাই? বাই ডিফল্ট 8 এর পরে ঢুকবে। বাট আমি যদি এখানে পজিশন স্পেসিফাই করে দিই, মনে করেন আমি চাচ্ছি এটা 5-এ ঢুকবে, 5 থেকে, মানে আমার এই 2টা 5 থেকে শুরু হবে, আর ওই 5-এর ওইখানে যা আছে সবগুলো তার নিচে চলে যাবে অটোমেটিক্যালি। আমি যদি এন্টার করি, সিনট্যাক্স ভুল লিখছি, কোথায় কি ভুল লিখলাম, সিনট্যাক্স পজিশন, সিনট্যাক্সে ভুল, কোথায় বলতেছে পুশের এখানে, তার মানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলাম পুশ, পুশের পরে অবজেক্ট আপডেট অন কোয়ারি দিলাম পুশ,
ভাইয়া আমরা এখানে কি করতেছি? আমি ছিলাম না, একটু কাইন্ডলি আমরা বলবেন। ডাটা পুশ করতেছি নির্দিষ্ট ইয়া অনুযায়ী। এখানে ভুলটা কি করলাম আমি? পুশ দিলাম, পুশ, তারপরে সাবজেক্টস। আচ্ছা, আপাতত আমি একটু এখান থেকে কাটা যাবে না না? আচ্ছা, আমি এখান থেকে আপাতত দেখি এমনি ইনসার্ট হয় কিনা। হ্যাঁ, তারপরে দেখতেছি নাকি আমার এই কোয়ারিতেই ভুল লিখলাম। সিনট্যাক্স এখানে ইরর, তার মানে আমি সামহাউ এখানে কোথাও ভুল লিখেছি। কি সিনট্যাক্স ভুল লিখলাম আমি? ভাইয়া ওটা কি ফার্স্ট ব্র্যাকেট হবে, ওই যে অ্যারো চিহ্ন দেখাইতেছে? ও আচ্ছা, এখানে একটা আমার সেকেন্ড ব্র্যাকেট মিসিং আছে। এবার এখানে, কারণ এইটা তো শুরু হয়েছে, বুঝতে পারছেন ভুলটা কোথায়? এটা তো শুরু হয়েছে, এটা শেষ করতে হবে না? এবার দিলে এটা ঢুকবে না। এই যে ঢুকছে। আচ্ছা, এবার তাহলে আমার আগের কমেন্টটায় চলে যাই। এই যে সেই আগেরটা, এখানে আসলাম। তার মানে আমার এই জায়গাটা দেখেন আমি কি ভুল করছি। এই ফার্স্ট ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হয়েছে, এটা কমার আগে তো অবশ্যই আমাকে কি করতে হবে ভাই? ক্লোজ করতে হবে। ঠিক আছে, একাধিক তো তো, আর এই টার্মিনালে কোড লিখতে গেলে আসলে ওই মানে ইয়াটা যদি কোনো বিএস কোডে করতাম আমাকে বলে দিত যে এইখানটায় আপনার সিনট্যাক্সে ভুল আছে। বাট জি ভাই, এখানে তো কোনো এক্সটেনশন দেয় না। আচ্ছা, এবার যদি এন্টার করি তাহলে আমরা কততম পজিশনে ডাটা ঢুকাচ্ছি বলেন তো? আবার একটু খেয়াল করেন। 5 নাম্বার পজিশনের তার মানে পরে 5-এ, তার মানে এই 5-এর নিচে যতগুলো আছে এগুলো সরাসরি নিচে চলে যাবে। ঠিক আছে, আর ওইখান থেকে এইটা হবে 5, এটা হবে 6। মানে আবার কোথায় কি ভুল করলাম? এবার এরর কোথায় দিলাম? এবার মানে সেকেন্ড ব্র্যাকেট একটা বেশি। পজিশন 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 সেকেন্ড ব্র্যাকেট বেশি না হলে একটা কম, একটা কাইটে দিই। জি ভাই, একটা বেশি হয়েছে। ঠিক আছে, তিনটা, এবার হিট করি। ঠিক হ্যাঁ, আছে। একটা বেশি ছিল। এবার দেখেন, এবার আমার এটা কাহিনীটা হয়েছে। এবার যদি যাই, এইবার কিন্তু এই প্রথমটাকে, এই প্রথম এটার আইডি নিয়েছিলাম, এটাকে রিলোড করি, তাহলে এখানে আমি 5-এ, এখানে 5-এ আছে সে অ্যারাবিক। তার মানে আমি যদি রিলোড করি, এবার যদি ঢুকি, ওই দেখেন 5-এর যেটা ছিল ওইটা না নিচে চলে গেছে। ঠিক আছে, আর আমি যে দুইটা দিছি সেটা হচ্ছে পঞ্চমে, মানে ইন্ডেক্স পজিশন 5 এবং ইন্ডেক্স পজিশন 6-এ অ্যাড আছে। তার মানে আপনি চাইলে পজিশন ওয়াইজও এখানে ডাটা ঢুকাতে পারেন, বাট এগুলোর ইউজ কেসটা কম, বাট ইন ফিউচারে আপনারা শিখবেন এগুলো। ঠিক আছে, ভাই পজিশন না দিলে কি নিচে সবার নিচে অ্যাড হবে, তাই না? বাই ডিফল্ট নিচে ঢুকবে। ঠিক আছে, এখানে সর্ট করা যায়, স্লাইস করা যায়, এগুলো কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, এগুলো আমরা একটু পরে দেখব। ঠিক আছে, যদি ইন ফিউচারে যদি কখনো হয়। এখানে আমি এটাকে সিএলএস করলাম। আচ্ছা, এবার আমাদের আরেকটা টার্গেট পয়েন্ট আমরা একটু দেখি। আমরা আপডেট করার জন্য আরেকটা, যেমন আমরা কি রেখে আপডেট ওয়ান, আপডেট মেনি, ঠিক তেমনি আরেকটা আছে রিপ্লেস ওয়ান। রিপ্লেস মেনি বলে কিছু নাই, রিপ্লেস ওয়ান। রিপ্লেস ওয়ান আর আপডেটের ভিতরে ডিফারেন্সটা একটু ভালো করে বোঝেন। যদি আপনি রিপ্লেস করেন, রিপ্লেস করা মানে আইডিটা রেখে বাকি সব আপনি পুরোপুরি চেঞ্জ করে ফেলতে যাচ্ছেন। বুঝছেন আমার কথা? আইডিটা বাদে, মানে রিপ্লেস করতেছি, মানে আইডিটা থাকবে বাট বাকি যা আছে সব রিপ্লেস করে ফেলবো, মানে একটাও থাকবে না। আর আপডেট দিয়ে কি করতেছি, এইগুলোই আমি মডিফাই করতেছি। বুঝছি নাকি বুঝি নাই ভাই বলেন? জি ভাই, বুঝতে পারছি। আপডেট দিয়ে কি করেন, এখানে মডিফাই করেন না, হয় নেম মডিফাই করলেন বা নতুন কিছু একটা অ্যাড করলেন। আর রিপ্লেস করলে কি হবে, আইডিটা রেখে বাকি সব ক্লিন, একদম সব ক্লিন। ভাই তুমি চলে যাও। তা আমি এটার কিন্তু আপডেট মেনি, রিপ্লেস মেনি নেই মনে হয়, আমার এখানে সাজেশন দেবে না। মনে করেন এইটা দেখেন, এইটা আমি এইটারে ধরি, ওগুলো থাক, কারণ অন্যান্য এক্সাম্পল দেখাতে গেলে আমার দরকার হবে না। আমি এই যে নতুন করে একটা অ্যাড হয়েছে না, এটার কপি করলাম, এটাটা কপি করে আমি নিয়ে চলে গেলাম। এখানে দুইটা ক্লাস আছে না, একটা আছে সরি প্রপার্টি আছে একটা ক্লাস, আর একটা কি আছে সিটি। পুরোপুরি রিপ্লেস করে দেব, মানে ওটা থাকবেই না। তখন এখান থেকে গেলাম, প্রথমে কি লিখবো, ডিবি ডট স্টুডেন্টস ডট রিপ্লেস। এই যে দেখেন রিপ্লেস ওয়ান আছে, রিপ্লেস মেনি নাই। রিনেম কালেকশন লাগবে না, রিপ্লেস ওয়ান আছে, রিপ্লেস মেনি নাই। আপডেট ওয়ান আছে, আপডেট মেনি আছে। এটা করলাম। এখানে প্রথমটায় দিতে হয়েছে আপনার ফিল্টার অপারেশন, বা আপনি মানে
কোনগুলো মানে আপনার টার্গেটেড পয়েন্ট। আমরা হচ্ছে কাকে ধরে রিপ্লেস করব, আমার ফিল্টার লাগবে, মানে কাকে খুঁজে বের করব সেই খোঁজাটা লাগবে। আমরা খুঁজবো হচ্ছে কি আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু অবজেক্ট আইডি, এটা শেষ করতে হবে কোটেশন, ওইটা আমি কপি করে রাখছিলাম। আগের বার যে ভুল করছি এবার আর মাশাআল্লাহ সেই ভুল করব না। এই সেকেন্ড ব্র্যাকেটের পর একটা কমা, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। এবার আমি এখানে মানে পুরোপুরি বাকি প্রপার্টিগুলো, এখানে যে প্রপার্টিগুলো আছে এই যে ক্লাস সেট, এগুলো প্রপার্টি পুরোপুরি রিমুভ করে আমি নতুন কিছু দিতে চাচ্ছি। তা নতুন কি দেব, মনে করেন কি দেওয়া যায়, জেন্ডার, জেন্ডার ইজ ইকুয়াল টু মেল। আর এখানে মনে করেন দিতে চাচ্ছি কি সিটি, তো ওখানে আছে মনে হয়, হবি এইসো বিবি, হবি কি বানান ভুল লিখছি, এইসো বিবি বলেন না কেন, বানান ভুল লিখছে কিনা জানি না। আচ্ছা এখানে দিলাম, মনে করেন কি খেলতে ভালো লাগে, কিছুই তো ভালো লাগে না লাইফে, ক্রিকেট ভালো লাগে না ভাই। আচ্ছা এটা দিলাম, তার মানে পুরোপুরি রিপ্লেস হয়ে যাবে, কিন্তু আইডিটা থাকবে। এখানে আইডিটার দিকে একটু তাকান, আইডিটা কত, লাস্টে কত আছে, বি, ভালো করে দেখেন কত আছে আইডি, কথা বলেন না কেন ভাই, আইডি কত আছে লাস্টে, কত, B8 B8, একটু খেয়াল রাখেন ইনসার্ট। আচ্ছা এখানে কি ভুল করছে বলেন তো, ভাই হবি বানানো ভুল আছে ভাই, এইসো না। ডবল বি ওয়াই। ও বানানে প্রপার্টি বানানে ওইটা সমস্যা না, ওইটা ঠিক করে দিলাম। ওইটাতে মেইন মেজর ভুল আমার হয় নাই, ভুল আমি এখানে আরেকটা করছি, সেটা কি হবি বানানটা কি হবে, এইসো ডাবল বি ওয়াই। ডাবল বি ওয়াই। আচ্ছা এইটা মেজর প্রবলেম না, মেজর প্রবলেম কি হচ্ছে এইখানে ভালো করে তাকান, এখানে ডিফাইন্ডলি বলতেছে মানে ভাইয়া যে মেইলে দেন নাই, যে ইদি নাই, এটা কি বলে ডাবল ডাবল উপরে কোটেশন, যে কারণ এগুলো তো ভ্যালু, এগুলো তো ডাবল কোটেশন ডাবল অপারেশন করবেন। ঠিক আছে। এবার হিট করলাম, ঢুকছে। এবার একটু খেয়াল করেন লাস্টটা কিন্তু B8, লাস্টেরটাই যে B8, এটাকে ইয়া করলাম, B8টা আছে বাট বাকি প্রপার্টিগুলো ডিলিট হয়ে এখানে নতুন করে আসলো। তার মানে এটার কাজ হচ্ছে কিসে বলেন তো, রিপ্লেস ওয়ান, মানে পুরোপুরি রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে।